সুপ্রভাত। আজ 16ই অক্টোবর, যশস্বিনী কথা সাহিত্যিক বাণী রায়ের প্রয়াণ দিবস। তিনি 1918 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর পাবনা জেলার পাঁচখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। 1932 খ্রিস্টাব্দে তিনি কলকাতার ব্রহ্ম বালিকা বিদ্যালয় থেকে 20 টাকা বৃত্তিসহ ম্যাট্রিক পাস করেন। তারপর তিনি আশুতোষ মহাবিদ্যালয় থেকে 1936 খ্রিস্টাব্দে ইংরাজিতে অনার্স সহ কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1939 খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ওই বছর তিনি সরকারি প্রচার বিভাগে চাকুরির মধ্যে দিয়ে কর্মজীবনে পা রাখেন। কিছুদিন বাদে তিনি প্রথমে চারুচন্দ্র মহাবিদ্যালয় এবং পরে মুরলীধর মহাবিদ্যালয়ে ইংরাজি ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেন। তিনি আশুতোষ মহাবিদ্যালয়ে পড়ার সময় সাহিত্য রচনা শুরু করেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলি প্রকাশিত হওয়ায় তিনি অচিরেই কবি ও সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন। নারী জীবনের কামনা, প্রেম, আশাহতের মর্মান্তিক বেদনা, পরিতৃপ্তি ইত্যাদি তার রচনার পরিলক্ষিত হয়েছে। তিনি সমালোচকদের মন্তব্য সহ্য করে নিজস্ব ভাষাশৈলীতে স্পষ্টভাবে অজানা নারী জগতের কথা উদ্ধৃত করেছেন। তার প্রথম উপন্যাস প্রেম তিনি ছাত্র অবস্থায় লেখা শুরু করেন এবং শেষ করেন 1941 খ্রিস্টাব্দে, যার বেশ কিছু অংশ শনিবারের চিঠিতে প্রকাশিত হওয়ায় তৎকালীন পাঠক ও সমালোচক মহলে আলোড়ন সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত বিশিষ্ট সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদারের নির্দেশে উপন্যাসটির অংশ প্রকাশে নিষেধ জারি হয়। কিন্তু পরের বছর অসংশোধিত অবস্থাতেই তিনি বইটি প্রকাশ করেন। তার প্রথম কবিতা সংকলন জুপিটার 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকায় স্থান পায়। তার চক্রবক্র রম্য রচনাটিতে তিনি তার জন্মভূমি পাবনা আঞ্চলিক ভাষা ব্যবহার করেন। তার রচিত গ্রন্থ সপ্তসাগর, শ্রীলতা ও শম্পা, কোণে দেখা আলো, চোখে আমার তৃষ্ণা, সকাল সন্ধ্যা রাত্রি উল্লেখযোগ্য। তার বেশ কয়েকটি গ্রন্থ ইংরেজি, হিন্দি, কন্নড়, মারাঠি, গুজরাটি প্রভৃতি ভাষায় অনুবাদিত হয়েছে। তিনি 1992 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে সুপরিচিত কথা সাহিত্যিক, কবি এবং অধ্যাপিকাকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।